আমাকে অনেকেই বলেছিল পাঠাগার করে কি হবে, বই তো কেউ পড়ে না, তোমাকে পাঠাগার পড়তে হবে না, তুমি তোমাকে নিয়ে ভাবো। জমানো টাকা, টিফিনের টাকা এবং ঈদের সময় যে কেনাকাটার যে বাজেটটা ছিল সেইটার কিছু টাকা সেভ করে সেই টাকা দিয়ে আমি জমিয়ে এই পাঠাগারটা করেছি। কিছু না হলেও যে আমি আমার জন্য এবং আমার গ্রামের জন্য এবং আমি বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বা গ্রামের যে মানুষরা বই কিনতে পারে না বা যারা সব ধরনের বইয়ের সুযোগ পায় না তাদের জন্য আমি করতে পারছি। এর মতো ভালো লাগা মানে আর কিছু হতে পারে না। বর্তমানে আমার রেজিস্টার্ড করা 250টা বই এবং এখনো রেজিস্টার্ড হয়নি এরকম আরো 500র মতো বই আছে। টোটাল এখন 2500র মতো বই আছে আমার পাঠাগারে। এখানে শিশুদের জন্য বই রয়েছে, তার পাশাপাশি এখানে বিভিন্ন উপন্যাস, বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন গল্পের বই, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন কোরপত্র, এখানে পত্রিকা এবং একাডেমিক বই, সব বিভিন্ন ধরনের বই আছে। আমি মনে করি বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। এই বইয়ের মতো ভালো বন্ধু কেউ হতে পারে না। আমরা যত বই পড়বো তত জ্ঞান অর্জন করতে পারবো এবং বইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। আমাদের নিজেদের দক্ষতা আরো সমৃদ্ধ হবে। কারণ যদি পরিচিত কেউ এখানে পড়তে আসে তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে যে তুই ওখানে যাচ্ছিস তো তাহলে আমিও তোমার সঙ্গে যাব। বর্তমান যে পাঠাগারটা আছে এইটা অবকাঠামো থেকে শুরু করে এইটার যে স্পেস রয়েছে, এটা আমার স্বপ্ন আছে যদি এখানে সরকারি ভাবে হোক বা বেসরকারি ভাবে হোক যদি সহযোগিতা করে, আমি যদি কোনো একটা জায়গা পাই, আমার স্বপ্ন যে আমি একটা বড় আকারে একটা পাঠাগার করার, যেখানে সব ধরনের বই থাকবে, যেখানে বই নিয়ে গবেষণা করার সুযোগ পাবে, বই নিয়ে লেখালেখি করার সুযোগ পাবে, বই নিয়ে রিসার্চ করার সুযোগ পাবে, মানে সমৃদ্ধ একটা পাঠাগার করা এবং যেখানে জ্ঞানের ভান্ডার থাকবে, যেখানে সবাই এসে নিজের যে মেধাকে বিকশিত করার সুযোগ পাবে। এখানে যারা পাঠাগারে বই করতে আসে এখানে তাদেরকে কোনো টাকা পয়সা দিতে হয় না, পুরোই উন্মুক্ত এবং জাস্ট এখানে একটা রেজিস্টার করা হয় যে বইটা তারা যদি নিয়ে যায় বাসায়, সে কি বই নিয়ে যাচ্ছে সেই বইটার নাম লিখে রাখা হয়। এখানকার যে অবকাঠামো, দেওয়াল থেকে শুরু করে উপরের যে ছাদ এবং এখান যে ফ্লোর সব মিলে আমার প্রায় 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছে আর কি এই পাঠাগারে। আর টিফিনের টাকা আমার কাছে প্রায় 2,97,000 টাকার মতো ছিল এই আমার জমানো টাকা এবং বাকি যে টাকা লেগেছে বাসা থেকে আমাকে সঙ্গে। আমি যখন প্রাথমিকে পড়তাম গাড়িতে না গিয়ে অনেক সময় হেঁটে আমি স্কুলে যেতাম এবং হেঁটে স্কুল থেকে বাসায় আসতাম। এইটাও আমি টাকা সেভ করে জমিয়ে রাখতাম আর। এবং এর পাশাপাশি যখন আমি মাধ্যমিকে পড়ি তখন আমি প্রাইভেট পড়তাম 2টা। মাঝখানে যে বিরতিটা ছিল এই বিরতির সময়টাতে আমি গাইবান্ধা জেলা যে গ্রন্থাগার ছিল এখানে গিয়ে বই পড়তাম, পত্রিকা পড়তাম। আমার মনে হলো যে এখানে এতগুলো বই আছে কিন্তু গ্রামের মানুষজন সেইভাবে সুযোগ সুবিধা পায় না বই পড়ার। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আমার গ্রামে একটা পাঠাগার মানে শুরু করি। তখন থেকে আমি তো এখন যেটা ভাবি যে আমি ওই সময় এই হেঁটে গিয়েছি বিধায় এইটা আমি করতে পেরেছি। ওই সময় যদি এই টাকাটা না জমিয়ে রাখতাম হয়তোবা আমি এই পাঠাগারটা করতে পারতাম না। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করেছে। নতুন বই দেখলে আমার ওইটা পড়ার খুব ইচ্ছা হয় যে না নতুন নতুন বই পড়বো আর কি। এবং বই সংগ্রহ করার একটা আমার নেশা ছিল আর কি। ক্লাসে সুন্দর হাতের লেখার একটা বিষয় ছিল যে যার হাতের লেখা সুন্দর হবে তাকে পুরস্কার দেওয়া হবে আর কি। ওই সময় আমাকে একটা বই গিফট করেছিল আর ওই বইটা পাওয়ার পর থেকে আমার বই পড়ার প্রতি একটা ভালো লাগা কাজ শুরু হয়। পাঠাগার স্টার্ট হয় 2020 সালে। এই টাকা ব্যয় শুরু করি 2022 সালে। এই জমানো টাকা দিয়ে কাজ শুরু করি। এই 177টি বই আমার 5 বছরে সংগ্রহ করা। তখন যে আমি একটা বই পুরস্কার পেয়েছিলাম, ওই পুরস্কার থেকে আমার বই পড়ার ভালো লাগা কাজ শুরু করলো। তখন থেকে আমি ভাবলাম যে বই কালেক্ট করা সংগ্রহ করি। আমার যারা বড় ভাইরা ছিলেন তাদেরকে বলতাম যে আপনার কাছে কি কি বই আছে বা আপনি বই পড়েন কিনা। এইভাবে অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। বললো যে আমার কাছে এই বইটা আছে, এটা তো পড়া শেষ, তোমার লাগলে তুমি নিতে পারো। আবার অনেকের কাছে বলেছি না আমি এটা আমার লাগবে, অনেকেই বই দিত না। যারা দিয়েছে তাদের বইগুলো সংগ্রহ করেছি এবং ম্যাক্সিমাম বই দেখা গিয়েছে যে আমি নিজে কিনেছি। এবং তারপর যখন পাঠাগারটা শুরু হয় তখন আমি সোশ্যাল মিডিয়াতে বলেছিলাম, সেখান থেকে সোশ্যাল মিডিয়া গাইবান্ধা থেকে শুরু করে গাইবান্ধার বাইরে থেকেও আমাকে কুরিয়ারের মাধ্যমে অনেকেই বই পাঠিয়েছে।